ভালো ঠেরে আমি লাথি মেরে খাদামো। গত 14 মাস ধরে একটা কথা আরে স্যার এইটাই ফাইনাল। ভাড়া চাইলি দিয়ে দেবো। বহুত দরদ দেখাইছি আর নাই কলিং বেল বাজা। যদি দরজা না খুলে ভাঙে ভালোবি বাজা। না 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 আমার ডর করতেছে। থাপ্পড় দেবো একটা। তোরে বাজে থেকে বাজা। দেখ গরম দে। আর দিদি বলছি দে। আঙ্কেল আচ্ছা আচ্ছা আয় বদিরা আঙ্কেল বসে লেগে না থাক বাবা। আঙ্কেল মনে হয় ভাড়া নিয়ে কথা বলতে আসছে। অসুবিধা বলতেছি আমি বলতেছি। খালাম্মা কেমন আছে? হ্যাঁ খালাম্মা কেমন আছে? আচ্ছা ভালো তুমি কি বলছো? আপনার শরীরের অবস্থা কি? ভালো আমি ভালো। তুই ভালো করছেন? তাই সিঁড়ি পরিষ্কার করছে কি লিগা? সিঁড়িতে ময়লা কি লিগা? সিঁড়িতে ময়লা থাকবো কেন? গেটের সামনে রিক্সা দাঁড়ায় থাকে এগুলো খাতাস থাকে লিগা তুই? আমার তো গেস্ট আসবো আঙ্কেল, ভিআইপি গেস্ট, সচিব। হ্যাঁ সে যদি আইসা দেখে যে সিঁড়ি ময়লা, এই সিঁড়ি দিয়ে উঠতে তার কেমন লাগবো? আবার রিক্সা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ গাড়ি থেকে নামতে যদি কষ্ট হয় ইজ্জত থাকবো। ভাইরা যা পরিষ্কার করা যা আঙ্কেল বোধহয় ভাড়ার কথা বলতে আসে। না না ঠিক আছে বাবা ঠিক আছে। না না কিসের ঠিক আছে আঙ্কেল? ঠিক নাই তো। একটা ভাড়া দিয়ে 14 মাস ধরে ভাড়া দেয় না। আপনার জায়গায় আমি হলে ঘাড় ধরে বাইর করে দিতাম, কিন্তু আপনি পারতেছেন না। আপনার পক্ষে পারা সম্ভব না। আসলে আঙ্কেল আপনার মতন মানুষদের দুনিয়া বেশি দিন বাইচে থাকা ঠিক না। কেন বাবা আমি কি করছিল? আঙ্কেল আমি সেটা বলতেছি। আমি আসলে বলতেছি যে মানুষ হিসাবে আপনার তো আসলে দিল দরিয়া টাইপ। আপনি কোনোভাবেই কাউরে ঠকাইতে পারেন না, কিন্তু মানুষ আপনার ঠকায়, কিন্তু আমি ঠকাবো না আঙ্কেল। আমি আপনার ভাড়াটা দিয়েই এই বাসা ছাড়ব। না বাবা তুমি তোমার ভাড়া টাকা লাগবে না। তুমি যদি বাসা ছাড়তে চাও ছাড়তে পারো, কোনো সমস্যা নাই। না কি বলেন আঙ্কেল, এটা কেমনে? আমি ভাড়া না দিয়ে তো যাবো না। ভাড়া না দিয়ে যদি যাই আমার ভিতরে একটা আফসোস থাকবো। আবার বলা যায় না, কোনো এক সময় আপনার মনের মধ্য থেকে একটা কথা বাইরে আসতে পারে যে একটা পোলা 14 মাস থাকলো আমার ভাড়া দিয়ে গেল না, এটা অভিশাপ হয়ে আমার উপর কাজ করবো। আমি আপনার ভাড়া দিয়ে দিব। পুরা ভাড়াটা যেদিন আপনার হাতে তুলে দেবো ওই দিনই আমি বাড়ি থেকে চলে যাবো, 1 সেকেন্ডও থাকবো না। কিন্তু বাবা আমার একটা জিনিস জানতে ইচ্ছে করতেছে যে তোমার মধ্যে সেই শুভবুদ্ধি মানে সেই মহেন্দ্র মানে কোন দিন সেই সময়টা আসবে যে তুমি রিয়েলাইজ করবে? কষ্ট লাগবো, খুব কষ্ট লাগবে, এটা তো আমি জানি। আসলে আপনার আন্টির ভালোবাসার টানে পড়েই তো আমি আছি। সারা জীবনই থাকতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ বলবেন, আমি এটা জানি, কিন্তু আমি তো থাকতে পারবো না। সারা জীবন আমি থাকবো না, এটা আমার পক্ষে থাকা সম্ভব না। একটা না একটা সময় তো আমার আসলে এই মায়াটা কাটাইতেই হইব। হ্যাঁ অন্য জায়গায় যাইতে হবো, অসুবিধা নেই। ঠিক আছে আঙ্কেল। ও আঙ্কেল, যে সচিব আমার যে গেস্ট আসবে, আন্টিকে বলবো একটু গরুর মাংস রান্না করতে। আন্টির গরুর মাংস তো একদম অন্যরকম হয়। আমি গেস্ট নিয়ে আসবো না, ঠিক আছে? ওকে আঙ্কেল, তাহলে